হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ভ্লগ। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই সুন্দর একটা মেকআপ লুক। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমি জয়া, অনেকদিন পরে আপনাদের সাথে আজকে একটা লাল টুকটুকে নতুন বউয়ের সাজ নিয়ে চলে এলাম। আজকে সকালে অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, কারণ রাতে ঘুমাতে আমার অনেক বেশি লেট হয়েছে। সো বেড থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি এক কাপ চা আর বিস্কিট খেয়েছি অ্যান্ড দেন ল্যাপটপটা নিয়ে কাজে বসে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30টার মতো। দুপুরের লাঞ্চ তো এখনো রেডি হয়নি, তাই ভাবলাম লাঞ্চের আগে কিছু একটা খাওয়া যাক। বাসায় ফলের ঝুড়ির মধ্যে দেখি ড্রাগন ফল রাখা ছিল, তাই ভাবলাম ড্রাগন ফল দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। দেন ভাবলাম এটা দিয়ে হোয়াই নট আমি একটা মিল্কশেক বানিয়ে ট্রাই করে দেখি। ড্রাগন ফলের মিল্কশেক বানানোর জন্য লাগছে হাফ কাপ ড্রাগন ফল টুকরা, 1 কাপ লিকুইড দুধ আর সামান্য একটু চিনি। অ্যান্ড দেন এরকম একটা মিক্সচার জারে ড্রাগন ফল, দুধ, চিনি দিয়ে ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে ড্রাগন ফলের মিল্কশেক। ভেরি ইজি ওয়েতে আমি এটা বানিয়েছি অ্যান্ড আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ড্রাগন ফল একটা লো ক্যালোরি ফ্রুট অ্যান্ড এতে প্রচুর জল রয়েছে, যেটা আমাদের পেটটা ভর্তি রাখতে হেল্প করে। আই মাস্ট সে ভিউয়ার্স, আপনারাও কিন্তু আপনাদের কাছের মানুষের জন্য এইরকম ড্রাগন ফলের মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারেন। ট্রাস্ট মি, সে কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে বাধ্য হবে। আমি যেহেতু একা খাবো তাই ছোট সাইজের 2টা ড্রাগন ফল নিয়েছিলাম। আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান তাহলে সবকিছুই কোয়ান্টিটিতে একটু বাড়িয়ে দিবেন। কাউকে ইমপ্রেস করতে চাইলে ঝটপট বানিয়ে ফেলুন আর তাকে খাইয়ে দিন। আপনার হাতে এত সুন্দর একটা মিল্কশেক দেখে সে কিন্তু আর রাগ করে থাকতে পারবে না আপনার উপরে। দিনে এরকম অ্যাটলিস্ট 1 গ্লাস শেক খেলেও মনে হয় শরীরটা অনেক ফ্রেশ লাগে। এই ড্রাগন ফলটা এত বেশি পুষ্টিকর আর টেস্টটা তো আমার কাছে খারাপ লাগে না। এটা কিন্তু আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতেও অনেক হেল্প করে থাকে। আর যারা একদম ফুল ডায়েট করেন তারা এখানে চিনিটা স্কিপ করে দিবেন। আমি তো আজকে অনেক বেশি এক্সাইটেড, কারণ বান্ধবীর বিয়ে বলে কথা। বিয়ে বাড়িতে যাওয়ার সময় কোন ড্রেসটা পরে যাব সেটা নিয়ে ভীষণ কনফিউজড ছিলাম। আসলে মেয়েদের যে স্বভাব আর কি, আসলে আলমিরাতে এক গাদা জামা কাপড় থাকলেও আমাদের মেয়েদের বাইরে যাওয়ার সময় কোনো ড্রেসই পছন্দ হয় না। অ্যাট লাস্ট আমি যে ড্রেসটা পরেছি এটা একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। বিয়ে বাড়িতে যাব আর সুন্দর করে সাজুগুজু না করলে হয়? প্রথমে আগে আমি চুলটা ভালো করে আঁচড়ে টাইট করে বেঁধে নিচ্ছি চুলগুলা, যাতে মেকআপের সময় কোনো ডিস্টার্ব না হয়। সো কি টাইপের মেকআপ লুক করলে আমাকে দেখতে ভালো লাগবে সেটাই ভাবছিলাম। প্রথমেই আমি আমার ফেসে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। খুবই সফট, একটু লাইট হালকা করে সাজবো। নর্মালি ইদানিং আমার কাছে মনে হয় যে যতটা ন্যাচারাল থাকা যায়। আচ্ছা, এরপরে একটা প্রাইমার সিরাম দিয়ে নিলাম অ্যান্ড লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি অল টাইম যে কাজটা করি সেটা এরকম একটা পমেড ইউজ করে থাকি অ্যান্ড খুবই ন্যাচারাল শেডের একটা ফাউন্ডেশন লাগাবো। তো এখন আমি ডার্ক সার্কেল অ্যান্ড ছোট ছোট যে ব্ল্যাক স্পটগুলো আছে সেগুলো হাইড করার জন্য আমি ফাউন্ডেশনটা ভালো করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখন ট্রাই করছি এটা যেন ফুল ফেসে সুন্দর করে কভার করে নিতে পারি। নেক্সটে আমি আই লুকটা ক্রিয়েট করব, তার জন্য প্রথমেই আইব্রাউটা ড্র করে নিব। তো স্কিন ক্লিন করে আইব্রোটাকে ড্র করে নিলাম। আজকে আমি কিন্তু কোনো ব্রঞ্জার ইউজ করব না। আইব্রোটাকে ফুটিয়ে তোলার জন্য আমি এখানে একটু কনসিলার ইউজ করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে খুব বেশি ডার্ক করে আইব্রাউ ড্র করলে সেটাকে একদমই আনন্যাচারাল লাগে, তাই আমি একটু হালকা করে আইব্রাউটাকে ড্র করে নিয়েছি অ্যান্ড দেন একটু কনসিলার দিয়ে আইব্রাউটাকে ফুটিয়ে তুলছি। আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই, ওই নিজের কাজটা নিজে চালিয়ে নিতে পারি এই আর কি। আজকে দেখতে হবে। এরপরে আমি আমার বাকি আই মেকআপটাকে কমপ্লিট করে নিব। আমি আজকে যে ড্রেসটা পরেছি সেটা যেহেতু রেড অ্যান্ড গোল্ডেন কালারের মধ্যে, তাই আমি চিন্তা করলাম যে আজকে আই মেকআপটাও আমি একটু গোল্ডেনের মধ্যে করার চেষ্টা করব। আমার ড্রেসটার মধ্যে যে টাইপের গোল্ডেন কালার আছে আমি ঠিক ওই টাইপেরই একটা গোল্ডেন অ্যান্ড একটু রেড কালার দিয়ে আজকে আই লুকের কম্বিনেশনটা করব। সো আমি আসলে এখানে খুব সাবধানতার সাথে কাজলটা পরে নিচ্ছি, তারপরে একটু মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো ফলস আইল্যাশ ইউজ করব না, তাই মাস্কারাটাকে হেভি করে লাগিয়ে নিলাম। তারপরে লিপস্টিকটা পরে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2টা শেড মিক্স করে লিপস্টিকটা পরেছি আজকে।
আমি এরকমটা প্রায়ই করে থাকি, আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, সো এরপরে এবার একটা ব্লাশ নিয়ে নিলাম। আমি ব্লাশ ইউজ করার সময় সবসময় মেকআপ ব্রাশটা একটু ঝেড়ে নিই, তার কারণ অতিরিক্ত মেকআপ মুখে লেগে গেলে সেটা দেখতেও খুব অড লাগে, আর আমার কাছে মনে হয় এটা রিমুভ করা অনেক বেশি ঝামেলা। মেকআপ কিন্তু শেষ, অ্যান্ড তারপরে আমি আমার বাকি অর্নামেন্টস গুলো পরে নিলাম। একটা বড় কানের দুল পরে নিলাম, চুলটা ভাবছি খোলাই রাখবো, আর বেশি কিছু করব না। আমাকে এই টাইপের মেকআপ লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নেক্সটে আবারও নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।